বন্ধুরা, বর্তমানে এলপিজি গ্যাস কানেকশনের কেওয়াইসি আপডেট নিয়ে প্রায় প্রত্যেকটা মানুষের মনেই কোনো না কোনো প্রশ্ন রয়ে গেছে। কেউ জানতে চাইছেন এলপিজি গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি আপডেটের লাস্ট ডেট কবে, কেউ জানতে চাইছেন ইন্ডেন গ্যাসে কি কেওয়াইসি করতে হবে, আবার কেউ জানতে চাইছেন আঙুলের ছাপ ছাড়া কি কেওয়াইসি করা সম্ভব, অনেকে আবার জানতে চাইছেন কেওয়াইসি করলে কি টাকা লাগবে। এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে দিয়ে দেবো। তাই আপনি যদি গ্যাসের কেওয়াইসি করেছেন বা করবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি আপডেট নিয়ে প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রশ্ন রয়েছে। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। তো বেশিরভাগ মানুষের মনেই যে প্রশ্নটা থাকে সেটা হলো এলপিজি যে কেওয়াইসি আপডেট হবে তার লাস্ট ডেট কবে। তো দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, কিছু গ্যাস বিক্রেতার দাবি 31শে ডিসেম্বরের মধ্যেই প্রত্যেককে করতে হবে গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ 31শে ডিসেম্বরই কিন্তু লাস্ট ডেট। বৃহস্পতিবার সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহসভাপতি বিজন বিহারী বিশ্বাস এই নিয়ে অনেকটাই ধোঁয়াশা কাটিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন তেল কোম্পানিগুলি 31শে ডিসেম্বরের মধ্যেই বায়োমেট্রিক আপডেট করতে বলেছে। তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছেন এই তারিখ কিন্তু আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রকের থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন জারি করা হয়নি এই বিষয়ে। তাই বেশ কিছু গ্যাস ডিলাররা এটাও মনে করছেন, এত কম সময়ে এত বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা সম্ভব নয়। তাই এই বায়োমেট্রিক আপডেটের লাস্ট ডেট আরও বাড়ানো হতে পারে, অর্থাৎ 31শে ডিসেম্বর যে ডেটটির কথা বলা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সঠিক নয়। এর পরের যে প্রশ্নটা দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে কেওয়াইসি গ্যাস অফিসে গিয়েই কি করতে হবে। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে প্রচুর গ্রাহকরা তাদের গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার জন্য বা কেওয়াইসি আপডেট করার জন্য তাদের নিজস্ব যে গ্যাস অফিস সেখানে গিয়ে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। তবে আপনাদেরকে আমি জানিয়ে দিই, আপনি চাইলে কোনো গ্যাস অফিসের লাইনে না দাঁড়িয়ে বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমেই কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে পারবেন। সেটা ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস বা এইচপি গ্যাস, যে কোনো গ্যাস হতে পারে। এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর পরের প্রশ্নে বলা হয়েছে, কেওয়াইসি আপডেটের জন্য কি আঙুলের ছাপ দিতেই হবে নাকি অন্য কোনো মাধ্যমেও করা যাবে। দেখুন, বলা হয়েছে বর্তমানে গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে চাইলে আপনি আঙুলের ছাপ দিতে পারেন। এছাড়া আঙুলের ছাপ যদি না ম্যাচ করে বা যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি চোখের রেটিনার সাহায্যেও কিন্তু কেওয়াইসি আপডেট করতে পারবেন, এটাও সম্ভব। তাছাড়া আপনার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট মেশিন না থাকে, আপনি যদি মনে করেন বাড়িতে বসেই আপনি অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মুখ, অর্থাৎ মুখ দেখিয়েই ফেস অথেন্টিকেশন করিয়েও কিন্তু আপনি এই কেওয়াইসি আপডেট করতে পারবেন। এর জন্য প্লে স্টোর থেকে আধার ফেস আরডি নামে যে অ্যাপ্লিকেশনটা, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। এরপরে আপনারা কিন্তু এইটার মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারবেন। বন্ধুরা, এর পরের যে প্রশ্নটি সেখানে জানতে চাওয়া হয়েছে কেওয়াইসি করতে কত টাকা নিচ্ছে। তো এক্ষেত্রে প্রচুর মানুষরা এমন রয়েছেন যাদের কাছ থেকে কিন্তু এই কেওয়াইসি আপডেট করার জন্য টাকা নেওয়া হচ্ছে। তো এখানে দেখুন, বলা হয়েছে বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী গ্যাসের সঙ্গে কেওয়াইসি করতে কোনো রকম কোনো টাকা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কেওয়াইসি কিন্তু আপনি করতে পারবেন। তবে বিনামূল্যে কেওয়াইসি করার জন্য আপনাকে আপনার যে গ্যাস ডিলার রয়েছে সেই গ্যাস ডিলারের অফিসে যেতে হবে, এখান থেকেই কাজটা করতে হবে। বুঝতে পেরেছেন? এবার দেখুন, বলা হয়েছে অনেকে দাবি করছেন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কারো কাছ থেকে 50 টাকা নিচ্ছেন, কারো কাছ থেকে 120 টাকা, আবার কারো কাছ থেকে 150 টাকা বা 190 টাকাও নিচ্ছে। আপনাদের কাছ থেকে এরকম টাকা নিয়েছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন, বলা হয়েছে তবে কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে গ্যাসের কেওয়াইসি করতে কোনো রকম কোনো টাকা লাগবে না। যদি কেউ টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে নিচের দেওয়া এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অভিযোগও জানাতে পারেন। এর পরবর্তী যে প্রশ্নটা সবাইয়ের মনেই রয়েছে সেটি হলো, 31শে ডিসেম্বরের মধ্যে যদি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন না হয় বা গ্যাসের কানেকশানের সঙ্গে যদি আমরা কেওয়াইসি না করতে পারি, সেক্ষেত্রে কি গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ হয়ে যাবে বা গ্যাসের কানেকশান বন্ধ হয়ে যাবে। দেখুন, বলা হয়েছে অনেকের মনেই এই ধারণা রয়েছে গ্যাসের সঙ্গে কেওয়াইসি আপডেট যদি না করি, সেক্ষেত্রে গ্যাসের কানেকশান বন্ধ হয়ে যাবে আর গ্যাস দেবে না। তবে আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই রকম কোনো নির্দেশ এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি। অর্থাৎ আপনি গ্যাসের সঙ্গে কেওয়াইসি না করতে পারলে সময়ের মধ্যে বা যদি না করেন, সেক্ষেত্রে আপনার ভর্তুকির টাকা হয়তো বন্ধ হয়ে যাবে ঠিকই, তবে গ্যাস বন্ধ হবে না। এই বিষয়ে তেমন কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো বুঝতে পারলেন, অনেকে যেটা ভাবছিলেন যে আপনি যদি এই যে গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি না করেন, আপনার গ্যাস সিলিন্ডার দেওয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে আর গ্যাস দেওয়া হবে না। তো এটা কিন্তু ভুল তথ্য, এই বিষয়ে এখনও কোনো নোটিফিকেশান জারি করা হয়নি। এবার দেখুন, বলা হয়েছে কাদের কেওয়াইসি করতে লাগবে না।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা। কাদের কেওয়াইসি করতে লাগবে না? দেখুন বলা হয়েছে মূলত যাদের আগে থেকেই কেওয়াইসি করা রয়েছে তাদেরকে কিন্তু কেওয়াইসি করতে লাগবে না। যারা ভর্তুকির টাকা নেন না, অর্থাৎ যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস নয়, যারা সাবসিডির টাকা নেন না, তাদেরও কিন্তু কেওয়াইসি করার প্রয়োজন নেই। সেই সঙ্গে বলা হয়েছে যাদের উজ্জ্বলা যোজনা বা ভর্তুকিযুক্ত গ্যাস নয় তাদেরকে কিন্তু কেওয়াইসি করতে হবে না। বুঝতে পেরেছেন? এবারে দেখুন বলা হয়েছে কাদের কেওয়াইসি করতে হবে। এখানে বলা হয়েছে দেখুন মূলত যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস বা যারা বেশি টাকার ভর্তুকি পান তাদের প্রত্যেকেই কিন্তু কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে আপনাদের ভর্তুকির টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে বলা হয়েছে এছাড়া যারা সাধারণ ভর্তুকি পান তাদেরকেও কিন্তু এই কেওয়াইসি করতে হবে, নইলে উভয় ক্ষেত্রেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ভর্তুকির টাকা। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো ভর্তুকি পান বা না পান প্রত্যেকেই কিন্তু এই কেওয়াইসিটা করে রাখবেন। এটা করে রাখা প্রয়োজন, ভবিষ্যতে আপনাদের কাজে আসতে পারে। এর পরের যে প্রশ্নটা রয়েছে ইন্ডেন গ্যাসে কি কেওয়াইসি করতে হবে? দেখুন এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, ইন্ডেন হোক বা এইচপি হোক বা ভারত গ্যাস হোক, যে কোনো গ্যাসই হোক, যদি আপনারা উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন বা ভর্তুকিযুক্ত গ্যাস ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসি যদি না করেন সেক্ষেত্রে ভর্তুকির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। তো এই সমস্ত প্রশ্নগুলি ছাড়াও যদি আপনাদের মনে আরও কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা হাজির হব। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।